সাবস্ক্রাইব করলেই কি সত্যি ডলার আসে? আজ এই বিষয়টা নিয়েই একটু কথা বলবো। বাংলাদেশি তৈরি পোশাক। কি সুন্দর ফুল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি নাহিদ, ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন এপিসোড। আমার জন্য এখানে এক কাপ কফি বানিয়ে নিচ্ছি। এই কফিটা নিয়ে বসবো ভিডিও এডিট করতে। ভিডিও ক্লিপগুলো গুছাতে যতটা না সময় লাগে, এই ভিডিও এডিটিংয়েই তার চেয়ে অনেক বেশি সময় লাগে। জানি না আপনাদের বেলায় কি হয়, কিন্তু আমার একটা ভিডিও রেডি করতে অনেক সময় লেগে যায়। বেশ কয়েকদিন থেকেই ভাবছি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব। হয়তো আপনাদের অনেকের সাথেই এমনটা হয়ে থাকে। আজকে আমার এই ভিডিওটা দেখার পরে আপনারাও নিশ্চয় আমার সাথে একমতই হবেন। চলুন কফিটা খেতে খেতে একটা ভিডিও এডিট করি আর আপনাদের সাথে একটু গল্প করি। অনেকেই মনে করেন ইউটিউবে একটা চ্যানেল খুললেই বুঝি আয় শুরু হয়ে যায়, কিন্তু বাস্তবতা আসলে পুরোপুরি তেমন না। কারণ ইউটিউব মনিটাইজেশন নিয়ে আমাদের অনেকের মাঝেই কিছু ভুল ধারণা আছে। বিশেষ করে যারা শুধু ভিডিও দেখেন কিন্তু ইউটিউবের ভেতরের জার্নিটা খুব একটা জানেন না। কথা বলতে বলতেই ঘরের কাজগুলো শুরু করে দেই। এই সসপ্যান দুটো গত রাতে কিনেছিলাম। আজ এগুলোতেই রান্না করব। আগে একটু ধুয়ে রাখি। আর বাইরে যেহেতু আজ সুন্দর রোদ উঠেছে, ভাবলাম ঘরের গাছগুলো একটু বারান্দায় দিয়ে দিই। গত 2-3 দিন ধরেই একটু গরম পড়ছে, তাই গাছগুলোকে ধীরে ধীরে বাইরের ওয়েদারের সাথে অভ্যস্ত করাচ্ছি। এভাবে ওয়েদার দেখে দেখে গরম পড়লে বের করছি, আবার একটু ঠান্ডা পড়লেই ঘরের ভিতরে নিয়ে যাচ্ছি। এই যে এখানে বেশ কিছু লেটুসের বীজ লাগিয়েছিলাম। রোদের অভাবে দেখেন একদম সুতোর মতো চিকন হয়ে বড় হচ্ছে। তাই আজ ভাবছি কিছু লেটুসের সিডস বাগানেই লাগিয়ে রাখবো, দেখি ওঠে কিনা। আর এদিকে দেখেন দরজা খোলা পেয়ে আমাদের মিনি রানী এক পা দুপা করতে করতে বাইরে চলে এসেছে। দাঁড়ান একে দ্রুত ধরি, না হলে কোথায় আবার চলে যাবে, শেষে খুঁজে বেড়াতে হবে। যাও ঘরে যাও। এই যে আমার বীজের সব কালেকশনস। এখানে লেটুসের আরেকটা সিড প্যাকেটও রেখেছিলাম। চলুন কিছু লাগিয়ে দেই এখান থেকে। তো যেটা বলছিলাম, অনেকে আমাকে খুব আপন মনে করেই বলেন, তুমি তো এখন অনেক ডলার ইনকাম করো। আবার কেউ কেউ জিজ্ঞেস করেন, ইনকাম করা শুরু করেছো? কিংবা এমনভাবেও বলেন যেন আমি অলরেডি ইউটিউবে ভিডিও আপলোড করে ইনকাম করা শুরু করে দিয়েছি। এই যে এগুলো সব মূলার গাছ বেরিয়েছে, আর বাম পাশে লাগিয়েছি গাজরের বীজ। গাজরের গাছগুলো এখনও বের হয়নি। এগুলো হচ্ছে লেটুসের বীজ। এগুলোকে আমি গাজর আর মূলার বেডের পাশ দিয়েই অল্প অল্প করে লাগিয়ে রাখবো। লেটুসের বীজ আমি কখনো বাইরে এভাবে লাগাইনি, তবে ঘরে বিট আর সুইস চার্ট লাগিয়েছিলাম। হলো কিন্তু একটু বড় হয়ে সবগুলো গাছই মারা গেল। এই ফুলগুলোকে চিনতে পারছেন? এটা হচ্ছে আপেলের ফুল। এই প্রথমেই আমাদের বাগানে আপেল গাছে ফুল এসেছে। দেখতে অনেকটা হোয়াইট চেরির মতো লাগছে না? দেখা যাক কেমন আপেল আসে এবার। তো আমি যখন এসব কথা শুনি, জানেন খারাপ লাগে না, কারণ বাইরে থেকে দেখলে এমনটাই মনে হয়। আমিও হয়তো আগে এভাবেই ভাবতাম, কখনো গভীরভাবে এই বিষয়টা জানার বা বোঝার চেষ্টা করিনি। মনে হতো একটা চ্যানেল খুললাম, কয়েকটা ভিডিও আপলোড দিলাম, আর তারপর থেকেই বুঝি ইনকাম শুরু হয়ে যায়।
কিন্তু বাস্তবতা একটু অন্যরকম। এই সসপ্যানটা আমি মাংস রান্নার জন্যই কিনেছি। এখানে আমি হাতে মেখে সব রকমের মশলা দিয়ে গরুর মাংস রান্না চাপিয়ে দিলাম। আজকের ভিডিওটা আমি কাউকে ছোট করার জন্য বানাচ্ছি না, বা কাউকে ভুল প্রমাণ করার জন্যও না। শুধু নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু কথা শেয়ার করতে চাই, যেন অন্তত আমার ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স বা পরিচিত মানুষগুলো ইউটিউবের ব্যাপারে আরেকটু বাস্তবভাবে বুঝতে পারেন, এবং বুঝতে পারেন আদৌ আমি বা আমরা ইউটিউব থেকে ইনকাম করতে পারবো কি না। সেটা আসলে সময়, ধৈর্য আর ধারাবাহিকতার উপরই নির্ভর করে। এখন একটা মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। আমার মা মাঝে মাঝে আমার ছোট বোনের ছেলেকে স্কুলে নিয়ে আসেন। তো এই সময় অন্য গার্জিয়ানদের সাথে গল্প হয়, পরিচয় হয়। আমি পোলাওটা একটু বসিয়ে নিয়েই আপনাদের সাথে পুরো ঘটনাটা শেয়ার করব। আজ আমি রান্না করছি জয়ত্রী দিয়ে পোলাও। এই রেসিপিটা আমি দেখেছিলাম আমার এক ভিউয়ারের চ্যানেলে। রেসিপিটা আমার এত ভালো লেগেছে যে আজ নিজেও ট্রাই করছি। ওনার চ্যানেলের নাম হচ্ছে লাইফ অন এ প্লেট শর্টস। আপনারা চাইলে তাদের রেসিপিগুলো দেখতে পারেন। আমার মতো আপনাদেরও ভালো লাগবে ওনাদের রেসিপিগুলো। ওকে, চলুন এখন আমরা ঘটনায় ফিরে যাই। তো আমার মা প্রায়ই স্কুলে যাওয়া আসার জন্য অন্যান্য সব গার্জিয়ানদের সাথে গল্প হয়, পরিচয় হয়, একটা আন্তরিক সম্পর্ক তো হয়েই যায়। আর এজন্যই মা মাঝে মাঝে আমার চ্যানেলের কথাও বলেন তাদের কাছে। আমার কাছে বিষয়টা না খুবই স্বাভাবিক মনে হয়, কারণ ইউটিউবের অ্যালগরিদম যদি পাবলিকের কাছে আমার ভিডিও পৌঁছে দিতে পারে, তাহলে আমার ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সদের শেয়ার বা সাপোর্ট করাটাও তো একটা বড় সাহায্য, তাই না? তো একদিন মা একজন গার্জিয়ানকে বলেছিল, আমার মেয়ের একটা ইউটিউব চ্যানেল আছে, সময় পেলে সাবস্ক্রাইব করে দিন। তারপর ভদ্রমহিলা এমন একটা প্রতিক্রিয়া দেখিয়েছিলেন যেটা শুনে আমি আর মা দুজনেই অবাক হয়েছিলাম। উনি নাকি একটু দূরে সরে গিয়ে বলেছিলেন, না না, আমি সাবস্ক্রাইব করলে তো আপনার মেয়ে টাকা ইনকাম করবে। আসলে উনি খারাপ কিছু বলেননি, ওনার জায়গা থেকে উনি যেটা বুঝেছেন সেটাই বলেছেন। আর তখনই বুঝলাম ইউটিউব নিয়ে আমাদের ধারণা আসলে কত রকমের হতে পারে। অনেকেই হয়তো মনে করেন একটা সাবস্ক্রাইবার মানেই বুঝি সাথে সাথে ডলার আসা শুরু হয়ে যায়। কিন্তু সত্যি বলতে কি, ইউটিউবের জার্নিটা এত সহজ না। এখানে মনিটাইজেশন পেতে হলে অনেকগুলো শর্ত পূরণ করতে হয়। নিয়মিত ভিডিও আপলোড করতে হয়, 1000 সাবস্ক্রাইবার লাগে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে। মানে মানুষকে আপনার ভিডিও এত সময় ধরে দেখতে হবে যেন সব মিলিয়ে 4000 ঘন্টা পূরণ হয়। পাশাপাশি নিয়মিত এবং মানসম্মত কন্টেন্ট আপলোড করাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর এই পুরো জার্নিটা ওভারনাইট হয় না, ধীরে ধীরে হয়, অনেক ধৈর্য নিয়ে এগোতে হয়। এই সাদা ফুলগুলোকে চিনতে পেরেছেন? এগুলো হচ্ছে চেরি ব্লসমস। দেখতে অনেকটাই আপেল ফুলের মতো লাগছে না? এত সুন্দর দেখতে, কিন্তু বেশি দিন স্থায়ী হয় না। রান্নাবান্না শেষ করে স্বপ্ন আর আমি একটু বাইরে বেরিয়েছি। বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটির পর ওকে নিয়ে যাব একটু শপিং করতে। যেটা বলছিলাম আর কি, শুনতে যতটা সহজ মনে হয়, বাস্তবে কিন্তু ততটাই কঠিন। বিশেষ করে আমাদের মতো মানুষের জন্য, যাদের ইউটিউবই একমাত্র পেশা না। সংসার আছে, কাজ আছে, আরও কত রকম দায়িত্ব আছে। সব কিছুর মাঝেও
সময় বের করে মানসম্মত ভিডিও তৈরি করা সত্যিই চ্যালেঞ্জিং। ইউটিউবিং আমার ফুল টাইম প্রফেশন না, এটা আমার প্যাশন, আমার ভালো লাগার একটা জায়গা। এই যে ক্যামেরা দিয়ে ভিডিও করছি, কারণ আপনাদের সাথে এই ছোট ছোট মুহূর্তগুলো শেয়ার করতে ভালো লাগে। দেখেন রাস্তার ধারে কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি করছে। সামারের সময় এরকম দৃশ্য প্রায়ই দেখা যায়। একটা ভিডিও তৈরি করতে প্ল্যানিং, সময়, পরিশ্রম সবই লাগে। অনেক সময় নিজের প্রাইভেসি নিয়েও ভাবতে হয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউটিউবের ওয়াচ টাইম কিন্তু স্থায়ী না। 1 বছরের মধ্যে অর্জিত ওয়াচ টাইম ধীরে ধীরে কমতে থাকে যদি নতুন ভিডিও আপলোড না করা হয় বা মানুষ সেই ভিডিওগুলো না দেখে। তাই ধারাবাহিকতা বজায় রাখা খুবই জরুরি। তবে এজন্য কাউকে দোষ দেওয়া যায় না, কাউকে জোরও করা যায় না। কিন্তু আমরা চাইলে অন্তত ভুল ধারণাগুলো দূর করতে পারি, কারণ অনেক সময় ভুল ধারণাই আমাদের দৃষ্টিভঙ্গিকে সীমাবদ্ধ করে ফেলে। আরেকটা বিষয় আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট মনে হয়, সেটা হলো আমাদের মানসিকতা। আমরা অনেক সময় দূরের বা অপরিচিত মানুষের ভিডিও ঘন্টার পর ঘন্টা দেখি, কিন্তু পরিচিত কারো ভালো কন্টেন্ট দেখতে অনীহা প্রকাশ করি। কখনো কখনো হিংসা, সংকীর্ণতা বা অন্যের সাফল্য সহজে মেনে নিতে না পারার প্রবণতাও হয়তো এর পেছনে কাজ করে। কিন্তু সত্যি কথা হলো কোনো কাজই সহজ না, বিশেষ করে যেখানে পরিশ্রম, ধৈর্য আর সময় জড়িত। ইউটিউবে সফল হতে হলেও ধৈর্য, নিয়মিত কাজ, ক্রিয়েটিভিটি আর ইতিবাচক মানসিকতা সব কিছুর সমন্বয়ই প্রয়োজন। বিশেষ করে যারা ছোট ক্রিয়েটর, তারা শুরুতেই ইনকামের চেয়ে বেশি খোঁজে এনকারেজমেন্ট। আর আমি মনে করি কেউ যদি খারাপ কিছু না করে বরং নিজের সময় আর পরিশ্রম দিয়ে ভালো কিছু করার চেষ্টা করে, তাহলে তাকে নিরুৎসাহিত না করে একটু সাপোর্ট করাই সুন্দর। হয়তো আপনার ছোট একটা সাপোর্টের কথাই কোনো মানুষকে অনেক দূর পর্যন্ত যাওয়ার সাহস দিতে পারে। একজন মানুষ যখন কোনো একটা কিছু করে ভালো থাকার চেষ্টা করে, নিজের ভালো লাগা থেকে কিছু করার চেষ্টা করে বা নতুন কিছু শেখার চেষ্টা করে, তখন পাশে দাঁড়িয়ে একটু সাপোর্ট করাটাও অনেক বড় একটা ব্যাপার। কারণ সব সাপোর্ট টাকা দিয়ে হয় না। কখনো কখনো একটা সুন্দর কথা, একটা উৎসাহ, একটা সাবস্ক্রাইব, এই কথাগুলো অনেক মোটিভেশন দেয়। তাই আজকের এই ভিডিওর উদ্দেশ্য শুধু এটুকুই, ইউটিউব নিয়ে কিছু বাস্তব কথা শেয়ার করা, যেন আমরা বাইরে থেকে শুধু রেজাল্ট না দেখে পিছনের পরিশ্রমটাও একটু বুঝতে পারি। আমার সকল দর্শকদের প্রতি যারা ইউটিউবের সাথে যুক্ত আছেন আর যারা শুধু ভিউয়ার হিসেবে দেখছেন, সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। আসুন আমরা ইতিবাচক চিন্তাধারা ছড়িয়ে দিই, সঠিক তথ্য জানি আর অন্যদেরও তাদের লক্ষ্যে এগিয়ে যেতে উৎসাহ দেই। আজকে অনেকগুলো কথা বলতে বলতে এই পর্বটা অনেক বড়ই করে ফেললাম। আজ তবে এখানেই শেষ করছি। আবার কথা হবে কোনো নতুন পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।